বল্টুর শ্বশুর খুব অসুস্থ, তাই বল্টুর মা বল্টুকে বলল, তোর শ্বশুরকে দেখে আয় গিয়ে। বল্টু বলল, আমি ওনাকে গিয়ে কি বলবো মা? তখন তার মা বললেন, বলবি আব্বা কেমন আছেন, যদি বলে ভালো আছি, বলবি আমিও তাই আশা করি। তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তার দেখাইছিলেন, যে ডাক্তারের নাম বলবে তুই বলবি উনি তো খুব ভালো ডাক্তার ছিল। তারপর জিজ্ঞেস করবি আপনি সুস্থ হবেন কবে, যেদিনের কথা বলবো তুই বলবি সেই দিন আমি খুব খুশি হব। তারপর বল্টু গেল শ্বশুর বাড়িতে, গিয়ে বল্টু বলল, আব্বা কেমন আছেন? বল্টুর শ্বশুর বললেন, আছি তো মরার মতো। বল্টু বলল, আমিও তাই আশা করি। তারপর বল্টু বলল, কোন ডাক্তার দেখাইছিলেন? বল্টুর শ্বশুর বললেন, আজরাইল। তখন বল্টু বলল, উনি তো খুব ভালো ডাক্তার, আব্বা আপনি কবে সুস্থ হবেন? বল্টুর শ্বশুর বললেন, দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে সেই দিন। এখন বল্টু যা বলল তা শুনে তো বল্টুর শ্বশুর বেহুশ। বল্টু তার শ্বশুরকে বলল, আব্বা সেই দিন আমি খুব খুশি হব। বল্টু বিবাহিত হওয়া সত্ত্বেও বউকে লুকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে। একদিন চুমু খাওয়ার সময় বল্টুর গার্লফ্রেন্ড তাকে বলল, তোমার দাড়ি শেভ করো, দেখতে বাজে লাগে। বল্টু মনে মনে ভাবলো, বউ ভালোবেসে এই দাড়ি রাখতে বলেছে, আমি শেভ করলে সে আমাকে মেরে ফেলবে। তখন বল্টু বলল, অসুবিধা আছে, দাড়ি সেভ করা যাবে না। রেগে গিয়ে তার গার্লফ্রেন্ড তাকে বলল, হয় দাড়ি সেভ করবে, নইলে এই বন মানুষের মতো দাড়িওয়ালা মুখ আমার সাথে আর দেখা করবে না। নিরুপায় হয়ে রাতে বাড়ি ফেরার পথে বল্টু সেলুনে দাড়ি কেটে ফেললো। বউয়ের গালি খাওয়ার বয় নিয়ে বাড়ি এসে দেখে বউ সব আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। বল্টু চুপি চুপি ঘরে ঢুকে দরজা আটকে বউয়ের পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বল্টুর বউ পাশ ফিরে তার গালে হাত বুলিয়ে চমকিয়ে বলে উঠে, আবুল তুমি এখনো যাওনি, একটু পরেই আমার স্বামী এসে পড়বে, পালাও তাড়াতাড়ি। এটা শোনার পর তো বল্টু বেহুশ।